বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনায়ের মনোনীত মুফতি আমিনুল ইসলামের মনোনয়নপত্র আজকে দৌলতপুর ইউনুস স্যারের হাত থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আমরা যে প্রচারণার মাধ্যমে ছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা দৌলতপুরের 14টা ইউনিয়নে ঘুরেছি এবং গ্রামগঞ্জের প্রতিটা জায়গায় গিয়েছি। প্রত্যেকটা মানুষের পরিবর্তনের আশ্বাস আমরা পেয়েছি। প্রতিটা মানুষই চাই এবার পরিবর্তন ঘটুক, দৌলতপুরের মানুষ যেন আগামীতে সুন্দর দৌলতপুর গড়া দেখতে পারে, প্রত্যেক মানুষের হক যেন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এর জন্য দৌলতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আমিনুল ইসলাম প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদের দুঃখের কথা শুনেছেন। আমরা দেখেছি, আমরা আমাদের তফসিলের ইশতেহারের ভিতরে আমরা রাখতে যাচ্ছি। আমাদের নির্বাচনের ভিতরে আমরা চর অঞ্চলে গিয়েছিলাম। আমাদের এখান থেকে আমরা চর অঞ্চলের কয়েকটি ইউনিয়ন আমাদের দৌলতপুরের ভিতরে রয়েছে। আমরা বলছি আমাদের ভিতরে আমরা যদি দৌলতপুরের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহাব্বত করে যদি আগামীতে আমাদেরকে দৌলতপুরের খেদমত করার সুযোগ দেয়, আগামীতে যদি আমাদেরকে সংসদে যাওয়ার জন্য তারা সুযোগ করে দেয়, আমরা চর অঞ্চলের বাসীর জন্য ভাগজতের ঘাট থেকে আমরা একটা ব্রিজ স্থাপনা করে দেবো ইনশাআল্লাহ। এবং চর অঞ্চলের মানুষের জন্য চরের ভিতরে আমরা একটা আধুনিক হাসপাতাল গড়ে দিব এবং দৌলতপুরের যেখানে যে রাস্তাঘাটের সমস্যা আছে, দৌলতপুরের মানুষ যেভাবে শান্তিতে থাকতে পারে আমরা সে কাজগুলো ইনশাআল্লাহ আগামীতে করব। মুফতি আমিনুলকে যদি সকলেই খেদমত করার তৌফিক দান করেন। এর জন্য যদি আগামী নির্বাচনে তফসিল আমরা ঘোষণা পেয়েছি যে আগামী রবিবারের ভিতরে 8 দলীয় যে সমঝোতা হয়েছে তার যে চূড়ান্ত ফয়সালা আসবে, আগামী রবিবারের ভিতরে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। যদি সেখানে 8 দলীয় পক্ষ থেকে মুফতি আমিনুলকে এখানে দেওয়া হয়, আমরা একনিষ্ঠভাবে আশ্বাস রাখতে পারি প্রত্যেকটা মানুষই আশ্বাস দিয়েছে আগামীতে ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে ইসলামী আন্দোলনকে দৌলতপুরে খেদমত করার সুযোগ দিবে। আমরা যদি এখান থেকে খেদমত করার সুযোগ পাই, আমাদের পার্শ্ববর্তী বর্ডার ইন্ডিয়ার বর্ডার থেকে যে মাদক আমাদের ভিতরে ঢুকে, আমরা এই মাদক নির্মূলের কাজ করব এবং যে সমস্ত প্রশাসন, বিডিআর, বিজিবি যারা আছে, যারা এই মাদকের ভিতরে যারা কাজ করবে, যাদেরকে সহযোগিতা করবে, আমরা ক্ষমতায় গেলে আমরা তাদেরকে আমাদের এই হুকুমের ভিতরে আমরা তাদেরকে নির্দেশনার ভিতরে এবং তাদেরকে আওতাধীনের ভিতরে আনবো। মাদকের সাথে আমরা কাউকে মিশতে দেবো না ইনশাআল্লাহ। সাধারণ ভোটারদের কাছে বলবো, আপনারা সকলকেই দেখেছেন, এই বাংলাদেশে বাংলা দেখেছেন, সুযোগ বাংলা দেখেছেন, স্মার্ট বাংলাও দেখেছেন। শুধু একটা মাত্র বাংলা, ইসলামের বাংলা দেখা বাকি আছে। আমরা আগামীতে ইসলামের বাংলা দেখব। হাত পাখা প্রতীক পীর সাহেব চরমনায়ের মুফতি আমিনুলকে আমরা সকলেই দৌলতপুরের বাসী একভাবে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য দিব। এবং যদি এই দৌলতপুরের সাধারণ ভোটাররা আমাদেরকে যেতে দেয়, আমরা সাধারণ ভোটারদের যে মনের দুঃখ কষ্ট, তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে, ইনশাআল্লাহ আমরা তাদের দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।